হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। এই শীতকালে তো বিকেল হলেই কোনো না কোনো রকম পকোড়া খেতে ইচ্ছে করে। আর বাঁধাকপি, ফুলকপি, বেগুনি এগুলো তো আমরা সবসময় খেয়েই থাকি। কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাশরুমের পকোড়া। তো মাশরুমের সবজি বানানোর পর কিছুটা পরিমাণে মাশরুম যখন বেঁচে গিয়েছিল, তখন আমি মাশরুমগুলোকে ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে ছিঁড়ে নিয়েছিলাম। তারপর একটা পাত্রে কিছুটা পরিমাণে দিয়েছিলাম বেসন আর দিয়েছিলাম চালের গুঁড়ো। আর এখানে কিন্তু বেসনের থেকে চালের গুঁড়ো পরিমাণটা কিছুটা কম থাকবে। তারপর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি গ্রেট করা আদা। এরপর এখানে আমি দিয়ে দিব কালো জিরে, 1/2 টেবিল স্পুন কালো জিরে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়াতে পকোড়া কিন্তু টেস্টি হয়। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালো মতো গুলে নেব। আর ব্যাটারগুলোর নিয়ম তো এক্সট্রা করে বলার কিছুই নেই, তোমরা সকলেই জানো। তবেও বলে দিচ্ছি, এখানে আমি কিন্তু ব্যাটার খুব একটা গাঢ়ও করিনি, আবার খুব একটা পাতলাও করিনি। এবার চিড়ে রাখা মাশরুমগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডিরেক্টলি দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারের সাথে মাশরুমগুলোকে ভালো মতো গুলে নিচ্ছি। আর এই মাশরুমগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি। যেমন পকোড়াও ভীষণ টেস্টি হয়, তেমনি এগুলো সবজি বানিয়ে খেলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। মাছ মাংসের থেকে বেশি টেস্টি মাশরুমগুলো, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইভাবে মাশরুমের ব্যাটারের সাথে মাশরুম ভালো মতো গুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে আগে থেকে আমি বসে দিয়েছিলাম একদম হাই ফ্লেমে। এবার তেল একদম গরম হয়ে যাওয়ার পর আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে এদিক ওদিক লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাশরুমের পকোড়া। আর এই পকোড়াগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ভীষণ ভালো হয়েছিলো খেতে। যারা তোমরা ট্রাই করোনি এখনও, তারা অবশ্যই অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো এবং যারা যারা খেয়েছিল তারাও ভীষণ ভালো বলেছিল। আর তোমরাও কিন্তু খুব কম উপকরণ দিয়ে এই মাশরুমের পকোড়া বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।